তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে জয়েন্ট তরজা। ফল প্রকাশ হতে দেরি হয় দুঃখ প্রকাশ করেও মামলাকারীদের বিঁধেছেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিশানায় বিচার ব্যবস্থার একাংশ। পাল্টা এসএফআই এর তরফ থেকে ওবিসি মামলায় রাজ্যের ভূমিকা আদালতে কি ছিল সেটা স্মরণ করানো হয়েছে। আইনি জট কাটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে জয়েন্টের ফল। তার ভিত্তিতে কলেজে কলেজে সম্পন্ন হয়েছে ভর্তি প্রক্রিয়া। জয়েন্ট নিয়ে তরজা তবু চলছেই। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে জয়েন্ট ইস্যুতে সরব হলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশে দেরি হওয়ার দুঃখ প্রকাশ করেও বিঁধলেন মামলাকারীদের। রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা দু নম্বরই। টিএমসিপির মঞ্চ থেকে বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। জয়েন্ট ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়ে পাল্টা সরব বিরোধীরা। আমাদের নন্দীগ্রামে একটা কৃতি ছাত্রী সুইসাইড করে গেছে, এই জন্য আমি কালকে তার বাড়িতে গেছিলাম। ভয়ঙ্কর। হ্যাঁ, আগে রেজাল্ট বেরোলে তো ওকে এটা করতে হতো না, যে কারণে করেছে নিজের চয়েসেবল মানে চান্স পাইনি বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দোকান কাটা হলে যা পরিণতি হয় রাজ্যের, সেই পরিণতি আমাদের রাজ্যের এখন হয়েছে। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল যাতে বেরোয়, যাতে মাসের পর মাস বিলম্ব না হয়, তার জন্য এসএফআই মামলা করেছিল। এইসব দুঃখ টুক্ষ ইত্যাদিতে চিরে ভিজবে না ম্যাডাম। যে জায়গায় আজকে রাজ্যটাকে এনে দাঁড় করিয়েছে সেইখানে দাঁড়িয়ে গোটা রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, সরকারি পড়াশোনার ব্যবস্থা নষ্ট করে দেওয়ার বন্দোবস্ত করেছে। ওবিসি তালিকা সংক্রান্ত মামলার কারণে 2 মাস ধরে থমকে ছিল জয়েন্টের ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেলেও আইনি জটিলতায় বন্ধ ছিল কলেজে ভর্তি প্রক্রিয়া। কলকাতা হাইকোর্ট ফল প্রকাশে স্থগিতাদেশ জারি করলেও পরে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি আদায় করে আনে রাজ্য। এরপর জয়েন্টের ফল বেরোলেও দেরি নিয়ে তরজা থামার নাম নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।